আমি বারবার প্রোডিউসারদেরকে বলেছি যে আমার খুব আফসোস হচ্ছিল যে এই পাইরেসি রিলেটেড এই অভিশাপটা যদি আমাদের মাঝখানে না থাকতো, এই ফিল্মটা সবচেয়ে বেশি এনজয় করতো সিঙ্গেল স্ক্রিনে এবং এটা একটা ঈদের আমেজ এনে দিত। এনিওয়েজ, যখনই যাবে আশা করি হৃদয় ভাই যেভাবে বললেন যে যখন এটা রিলিজ পাবে তখনই হয়তো ঈদ হবে, কারণ আমি জানি যে যখন আমি অ্যাক্টিং করছিলাম, যখন আমরা এক একটা সিকোয়েন্স শ্যুট করছি, মেহেদী হাসান হৃদয় আমাকে বলছিল যে একটা সিন শ্যুটের পরে রিমেম্বার যে ভাই ইন সিঙ্গেল স্ক্রিন পিপল উইল লাভ দিস সিনস, মানে দেয়ার উইল বি আ ব্লাস্ট। তো ও যতগুলো জায়গায় আমাকে বলেছে, মানে দ্যাটস ওয়াই হি ইজ আ সাচ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর আই উড সে, যে ও যতগুলো জায়গা আমাকে বলেছে যে শর্ট দেওয়ার পরে ভাই এটা শীষ দেওয়ার সিন, ওই জায়গায় শীষ পড়েছে। যত জায়গায় বলেছে ভাই এটা ইমোশন হবে, এখানে তালি পড়বে, সবগুলো হয়েছে। তো আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স ইজ ভেরি গুড অ্যান্ড ইটস গোয়িং আপ। মানুষজন ছুটি শেষ করে ঢাকায়ও আসছে, সো ইটস গানা বি আ বিউটিফুল টাইম, তারা এনজয় করবে, এটা ভাবতেই ভালো লাগছে। মেহেদী হাসান হৃদয় যেবার আমাকে স্টোরি ন্যারেট করলেন তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ গানা বি অ্যান ইম্পসিবল ফিল্ম টু মেক, মানে আই ওয়াজ ভেরি মাচ কনভিন্সড, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। তবে আমি একই সাথে এটাও জানতাম যে মানে অনেকেই তো অনেক কিছু বলে, তো যত বলে তার থেকে আসলে সবসময় কমই হয়, আমাদের এক্সপেকটেশন মাঝে মাঝে লস হয়, বলে অনেক কিছু, দেখি যেয়ে পরে অন্য কিছু। তো ওই বিশ্বাসটা তখন স্ট্যাবলিশ হয়েছে যখন জানলাম যে দিস হ্যাজ বিন ব্যাকড বাই রিয়েল এনার্জি প্রোডাকশন। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু তখন প্রথমবার ফিল্ম প্রডিউস করছিলেন না। তো আমার জন্য ইজি হয়েছে, কারণ আমার সামনে একটা বরবাদ ছিল, অডিয়েন্সের অলরেডি সেই বরবাদ ভালোবাসা পেয়েছে, বরবাদের গ্র্যান্ডার নিয়ে আমরা সবাই কথা বলেছি যে ইট হ্যাজ বিন আ ব্লেসিং টু দি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইন্ডাস্ট্রি। তো তখন মনে হয়েছে যে ফাইন, যদি প্রডিউসার প্রপারলি ব্যাকিং দিতে পারে তাহলে ইম্পসিবল ড্রিমটা অ্যাচিভ করা পসিবল। আমি সত্যি কথা বলে ফেললে তো ঝামেলা, আসলে পরে ওটিটির ব্যবসা নিয়ে ঝামেলা হবে। প্র্যাকটিক্যালি হচ্ছে আমি এই সিনেমা ওটিটিতে দেখে আসলে কতটুকু আরাম পাবো আমি জানি না, এটা দেখার পরে আমি বলতে পারবো। বিকজ আমি একবার গতকালকেই আমি এই সিনেমাটা একবার প্রপারলি বিগ স্ক্রিনে দেখেছি, এবং কিছু জিনিস থাকে না যে একটা ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আপনি যত টিভিতে দেখেন না কেন, দ্য লাইভ অডিয়েন্সের সাথে বসে দেখা, ওই গ্র্যান্ডারে দেখা, ইটস সামথিং ডিফারেন্ট। সো রাক্ষস ইজ এ টাইপ অফ ফিল্ম যেটা আপনি বিগ স্ক্রিনেই এনজয় করবেন, বিগ স্ক্রিনে ম্যাক্সিমাম এনজয় করবেন। গত 2 দিন ধরে আমি অনেকগুলো ট্যাগ পেয়েছি যে রিপিট অডিয়েন্স আসছে। তো রিপিট অডিয়েন্স এবং কারা আসছে, সব জেনজি ইউথরা। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না যে একটা সিনেমা রিলিজ পেয়েছে 4 দিন, তার মধ্যে রিপিট অডিয়েন্স আসছে। এটা জেনারেলি আমি খুব বেশি একটা পাইনি। আমি ইমোশনাল মুভি করেছি, তো মানুষ কান্নাকাটি করতে অথবা ড্রামা বেস ফিল্মগুলো হয়তো একবার দেখলেই মন ভরে যায় তাদের। বাট এই সিনেমাটা আরেকবার দেখতে চাচ্ছে, অনেকে গানের জন্য আসছেন, অনেকে ফাইটের জন্য আসছেন। সো দিস ইজ আ ভেরি প্লাস ফর দ্য কমার্শিয়াল ফিল্ম মার্কেট, যে কোনো সিনেমা যদি একটা রিপিট অডিয়েন্স অ্যাচিভ করতে পারে কোনো না কোনো ক্ষেত্রে, আমার মনে হয় সেটা একটু সাকসেসফুল। সো ওটিটির থেকে আমার মনে হয় সিনেমা বিগ স্ক্রিনে আনবিটেবল, অসম্ভব ভালো লাগছে। কারণ আমার এর আগে একটা দুইটা বিয়ে বাড়িতে বাজানোর মতো গান ছিল, তো প্রবলেম হতো যে মানে এটা একটা প্রবলেম আছে, যে কোনো আত্মীয় স্বজনের বিয়েতে যখন যাই আমার ওই গান প্লে করে বলে যে ভাই একটা পারফরমেন্স। হ্যাঁ, এটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশ। তো আমার মনে হয় সেই অস্বস্তিটা আরেকটু বাড়বে, কারণ এবার আরেকটা গান অ্যাড হলো। বাট বাট দিস ইজ আ বিউটিফুল থিং। আমি সবসময় আসলে এই ধরনের জিনিস আমার খুব ভালো লাগে, কারণ এগুলো না অডিয়েন্সের সাথে খুব ইজিলি আমাদেরকে কানেক্ট করিয়ে দেয়। তো অডিয়েন্স এনজয় করছেন, গতকালকে দেখলাম হলে মানুষ নাচছেন। তো এটা তো একটা ফেস্টিভ মুড, রাইট? ঈদ হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তো উৎসবের মধ্যে মানুষ সেটাকে যদি প্রপার সেলিব্রেট না করে, সিনেমাকে যদি সেলিব্রেট না করে, তাহলে তো সেটা গণমানুষের সিনেমা হবে না।